তো আমরা আজকে দেখব যে এমন দুটি অঙ্ক দেখব যে অঙ্ক দুটি প্রায় প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আসে। আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, যেমন প্রাইমারি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত প্রায় প্রত্যেকটি পরীক্ষাতেই এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। তো আমি দুটি প্রশ্ন লিখে নিয়েছি। এই দুটি অঙ্কের সমাধান আপনারা করতে পারলে যে কোনো অঙ্ক আসুক করতে পারবেন। তো শুরুতেই এখানে হচ্ছে যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এখানে অপশনে আমাদের ৪ টা অপশন রয়েছে। তো এই ৪ টা অপশনের মধ্যে টেস্ট করার আগে আপনাকে আগে এই অপশনটার মানটা বের করে নিতে হবে যে এর মানটা কত। তো এটা যেহেতু রুট, রুট মানে বর্গমূল, আর আমরা বর্গমূল করার নিয়ম অনেকে জানি বা জানি না। তো এই সংখ্যাটি উঠিয়ে নেব 0.02। যদি আমরা বর্গমূল করি এভাবে টান দিতে হয় একটি পাশে। এখানে যেহেতু 0 দশমিক রয়েছে আমরা এখানে উঠিয়ে দিব 0 দশমিক। এবার এখানে রয়েছে 0.2, আমরা জোড়া বাঁধবো। জোড়া বাঁধলে এখানে হচ্ছে কত, 0.2 মানে হচ্ছে 2। এখানে এমন একটি সংখ্যা দিব যার বর্গ করলে এই 2 হবে বা 2 এর কাছাকাছি যাবে। আমরা জানি 1 এর বর্গ করলে কত হয়, 1 এর বর্গ করলে 1 স্কয়ার মানে কত হয়, 1 হবে। আর যদি 2 এর বর্গ করি আমরা তাহলে 2 স্কয়ার হচ্ছে কত, 4। 4 দিলে তো এটা 2 পার হয়ে যাচ্ছে, সে কারণে আমাদের 1 দিতে হবে। এটা বর্গমূলের ঘর, তার মানে এইটা আপনি যা দিবেন সেটা স্কোয়ার করে এখানে লিখতে হবে বা এটার কাছাকাছি হতে হবে। তাহলে 1 এর বড় কত হয়, 1। তাহলে লিখে নিচ্ছি এখানে 1 মানে 0 1, একই কথা। যদি বিয়োগ করি 2 এর থেকে 1 বাদ দিলে কত হবে, 1। এখানে বিয়োগ করে হলো কত, 1। তো এবার সেম ভাবে আমরা কি করি, এই 0 1 মানে হচ্ছে 1, এই 1 এর ডাবল কত হয়, 1 এর ডাবল হচ্ছে 2, অর্থাৎ 1 এর ডাবল আমরা 2 লিখবো এখানে। আচ্ছা 2 কি 1 এর মধ্যে যায়, যায় না, অর্থাৎ এখানে 1 এর ডাবল কত আসছে, 2। এখানে 2 এর পাশে যদি আমরা কোন একটা সংখ্যা বসাই, যেমন 2 এর পাশে যদি 1 বসাই তাহলে কত হবে, 2 এর পাশে যদি 1 বসাই ডান পাশে তাহলে হবে 21। 21 কে যদি ওই 1 দ্বারাই গুণ করি, তার নিয়মটা হচ্ছে 2 এর ডান পাশে আমরা যা বসাবো সেই অঙ্কটা দ্বারাই আবার ওই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে 21 ওকে কত হয়, 21। এখানে যদি আমরা 1 ও বসাই তবুও কিন্তু এই 1 পার হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এখান থেকে কোন অঙ্ক কেটে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কোনো অঙ্ক নাই আমরা চাইলে 0 0 দিতে পারি। 0 0 দুইটা অঙ্ক দিলাম এখানে, অবশ্যই এখানে জোড়ায় জোড়ায় দিতে হবে। এই দুইটা 0 আমরা কেটে নিয়ে আসি এখানে, এখানে কত আসছে, 100। তাহলে এখানে যদি আমরা এবার 1 বসাই তাহলে দেখেন 1 বসালে কত হচ্ছে, 21। 21 কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে 21, যা 100 থেকে অনেক কম। তাহলে এখানে সংখ্যা বাড়াই আমরা। এখানে যদি আমরা 5 দেই, যদি 5 দেই তাহলে কত হবে, 5 দিলে আসতেছে এখানে 2 এর পাশে 5 দিলে হবে 25। 25 কে আবার 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 25 হচ্ছে কত, 125। 125 কিন্তু 100 পার হয়ে যাচ্ছে, তাই আমরা যদি 4 দেই এখানে, 4 দিব। আর এখানে 4 দিলে কত আসছে সংখ্যাটা, 2 তো ছিল, এর ডানে যেহেতু 4 দিছি একে 4 দ্বারাই গুণ করতে হবে। গুণ করলে কত আসতেছে, 4 4 16 6 হাতের 1, 1 দুগুণে 8, 96। 96 সংখ্যাটা কিন্তু এই 100 চেয়ে কম। আবার যদি 5 দেই 125 পার হয়ে যাচ্ছে। তো সো আমরা কম নিতে পারি কিন্তু বেশি নিতে পারি না। তাই এখানে 4 দিব, ওই 4 আবার এই বর্গমূলের জায়গায় এই মানটা দিয়ে দেবো 4। তাহলে 4 দিয়ে গুণ করলে কত আসতেছে, 4 24 হচ্ছে 96, বিয়োগ করলে 4। আমাদের অত ঘরের প্রয়োজন নেই, জাস্ট দশমিকের পরে আপনি চাইলে 1 ঘর বা সর্বোচ্চ 2 ঘর করতে পারেন। তাহলে এখানে আসতেছে কত আমাদের, 0.14। তার মানে এই রুটের ভ্যালুটা কত বলেন, এই রুটের ভ্যালুটা হচ্ছে 0.14। এর মানে হচ্ছে 0.14, এটার মানে হচ্ছে 0.14। তাহলে এই 0.14 বা 0 যদি 1 চিন্তা করি আমরা, ধরলাম 0.1। এই দশমিক তোলার নিয়ম কি আমরা জানি, দশমিক তোলার নিয়ম জানি যে প্রথমত লিখবো আমরা সব অঙ্ক লিখবো দশমিক আর শূন্য বাদ দিয়ে, তাহলে আসবে কত, 1। এই দশমিকের জন্য নিচে একটা ভাগ টান দিতে হবে, দশমিকের জন্য একটা কত আসবে, 1 আসবে। আর যেহেতু দশমিকের পরে এখানে অঙ্ক আছে একটা, তাই শূন্য দেবো একটা, 10।
তার মানে এখানে আসতেছে এইটা মানে হচ্ছে এই মান, আর এই মানকে ভেঙে লিখতে পারি আমরা 1/10। আপনি যখন এই মানটা পাবেন, অর্থাৎ কোনো বর্গমূল থেকে তাকে ভগ্নাংশ করতে পারবেন, তখন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে যে কোনটা বড় এবং কোনটা ছোট মান বের করা। তো আমরা এইবার অপশন টেস্ট করব, আর এর জন্য একটি খুব সহজ ট্রিক্স রয়েছে, যেটি হচ্ছে এখানে দেখেন আমরা প্রথমত তুলনা করব এই দুটার মধ্যে কোনটা বড়। যেহেতু আমাদের চাইছে কি কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, মানে কি ছোট। আমরা দেখি এই দুটার মধ্যে ছোট কে। দেখেন এই প্রথম ভগ্নাংশের উপরে কত রয়েছে, লব 1। এই লব দ্বারা আমরা পরে হরকে গুণ করব, মানে প্রথম ভগ্নাংশের লব দ্বারা পরের ভগ্নাংশের হরকে গুণ করব। গুণ করলে কত আসবে, 1 গুণ 21 পাচ্ছি আমরা 21। তার মানে এইটার মান ধরেন পুরোটার মান হয়ে যাচ্ছে কত, 21। এবার এটা গুণ করি আমরা, 2 গুণ 11, 11 দ্বারা কত হয় 22। তার মানে এইটার মান হচ্ছে 22। দেখেন তো 11 ছোট, সরি 21 ছোট না 22 ছোট, অবশ্যই 21 ছোট। তার মানে এই দুটার মধ্যে ছোট হচ্ছে 1/11। ব্যাস, তাহলে এটা আমাদের হচ্ছে না, এটা বাদ। এবার 1/11 সাথে আমরা এটা কম্পেয়ার করব, দেখি কোনটা ছোট হয়। 1 গুণ 31, তাহলে কত হবে 31 হচ্ছে 31, তখন এটার মান হয়ে যাবে 31। এটার মান কত হয় 3 গুণ 11, 3 11 কত হয় 33, তার মানে এটার মান হচ্ছে কত 33। যেহেতু 33 এর সাথে 31 ছোট, তার মানে এই দুইটাই তখন ক্রস হয়ে যাবে বাদ। এই তিনটার মধ্যে ছোট হচ্ছে এটা। এবার আমরা 1/11 সাথে কম্পেয়ার করব এই লাস্ট যে সংখ্যাটা বের করছি আমরা 1/10 এর সাথে। তাহলে দেখি 1 গুণন নিচে 10, 10 একে কত হবে 10। তার মানে এইটার মান ফাইনালি আসতেছে কত আমাদের 10। এটার মান কত আসবে, কারণ 1 গুণন এই 10, 10 হচ্ছে হবে 10। তার মানে এই ভগ্নাংশের মান হচ্ছে 10। এটা গুণ করি, 1 গুণন নিচের 11, 11 হচ্ছে 11। তার মানে এই ভগ্নাংশের মান হচ্ছে কত 11। এবার বলেন 10 ছোট না 11 ছোট, 10 ছোট। তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ, এটাই হবে অ্যান্সার। তো আশা করি এই টাইপের যত অঙ্ক আসুক আপনারা বড় ছোট খুব সহজেই বের করতে পারবেন। তো চলুন আমরা নেক্সট এই অঙ্কটাতে যাব, যে বলছে কোন সংখ্যাটি বৃহত্তম। তাহলে সেম ভাবে আমাদের দেখব যে ভগ্নাংশ রয়েছে তিনটা, 2/5, 1/3, রুট 0.3 আর 0.3। তাহলে এই চারটার মধ্যেই আমাদের একটা শুধু রুট রয়েছে, তাই এই মানটাকে আমরা ক্লিয়ার করে নেব। তাহলে আগের ভাবে দেখাচ্ছি আমি, যেভাবে এখানে রুট বর্গমূল করা হয়েছে ঠিক সেম কাজটা এখানে করব। তাহলে আমি এইটার বর্গমূলটা করে নিচ্ছি, 0.3। তাহলে এটা বর্গমূল করার সময় একটু এখানে বেশি স্পেস রাখবেন যেন দুইটা অঙ্ক বাড়ানো যায়। তো 0 দিয়ে দেবো, এখানে 0 দিয়ে দিলাম। এবার 3, শুধু 3 রয়েছে, তাইলে আমরা সবসময় জোড়া বাঁধতে হয়, তাই এই 3-এর সাথে আমরা একটা 0 দিব। 30, একটা জোড়া হচ্ছে 30। আরো জোড়া বাঁধতে চাইলে আপনি 0 দিতে হবে, 0 দুটো জোড়া বাঁধছি। তাহলে এখন আমাদের 30 হিসাব করতে হবে এখানে কোন সংখ্যার বর্গ করলে 30-এর কাছাকাছি হয় বা 30 হয়। কারণ আমরা জানি 2 এর বর্গ হয় 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ করলে কত হয় 4 স্কয়ার হয় 16, 5 এর বর্গ করলে হয় 25, আর 6 এর বর্গ করলে হবে কত, 6 এর বর্গ করলে হবে 36। যদি 5 এর বর্গ করি 5 স্কয়ার হবে কত 25। তাহলে 25 কত 30 এর চেয়ে ছোট, তাহলে আমরা এখানে দেবো 5। 5 দিলে কত আসতেছে, 5 এর বর্গ 25, যদি বিয়োগ করি আসতেছে 5। তো আমরা কি করছিলাম আগের অঙ্কটাতে, এখানে যা আছে 0.5, মানে বামে 0 দাম নাই 5, 5 এর ডাবল নিয়ে আসি, 5 এর ডাবল নিয়ে আসলে হবে কত 10। এবার 10 এর পাশে যদি আমরা 1 ও বসাই তাহলে কত হবে, 10 এর পাশে যদি 1 বসাই, 10 তো ছিল, এর পাশে যদি আমরা 1 বসাই তাহলে কত হবে 101। একে যদি 1 দ্বারা গুণ করি কত হবে 101 কি হবে, 101 কি 5 এর চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি 1 ও আমরা বসাতে পারতেছি না। তাহলে যদি 1 বসাতেও না পারি, তাহলে এই যে জোড়াটা কেটে নিয়ে আসতে হবে, এখানে কেটে নিয়ে আসি 500। কত দেওয়া যায়, যদি 5 দেন তাহলে 525 হয়ে যাবে, তাই 4 দিতে পারি এখানে, এখানে 4 দিব, এই 4টা আবার এখানে দেব। গুণ করি 4 দ্বারা কত হয়, 416 হবে, 416। এবার বিয়োগ করে দেই,
4 84, তাহলে বিয়োগ করলে আসতেছে কত আমাদের 84। যেহেতু আমাদের এখানে দশমিকের পরে এক ঘর নিলেই চলবে, আমরা 2 ঘর বের করছি, অতিরিক্ত প্রয়োজন নাই। আমরা 0.5 এটা যদি বুঝতে পারি যে কেন হইলো এবং কিভাবে হলো, তাহলে আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন। তাহলে এই মানটাকে আমরা আপাতত মনে করে নিচ্ছি 0.5। এই মানটা কত? √0.3 মানে কত? 0.5। দশমিক তোলার নিয়ম কি? প্রথমত লিখবো আমরা দশমিক বাদে শূন্য বাদে 5, লবে থাকবে 5, আর হরে দশমিকের জন্য একটা 1, পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য বসাই 10। যদি কাটাকাটি করি 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে অবশেষে পাচ্ছি কত? 1/2। এই ভগ্নাংশটার মান কত হচ্ছে? এটার মানে হচ্ছে 1/2। তার মানে ক্লিয়ার আমরা যে খ নম্বরে ভগ্নাংশের মান হচ্ছে 1/2। এবার আমরা তাহলে এটাকেও আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করি। 0.3 মানে কি? 3 উপরে নিচে আসবে 10। তাহলে ক মানে হচ্ছে 3/10, খ মানে হচ্ছে 1/2, গ মানে হচ্ছে 1/3, ঘ মানে হচ্ছে 2/5। আমরা যদি এগুলো কম্পেয়ার করি আগের অঙ্কের মতোই, কোনটা বড় কোনটা ছোট, যেহেতু বলছে কি কোন সংখ্যাটি বৃহত্তম, তাহলে বৃহত্তমের জন্য আমাদের বড়টা খুঁজতে হবে। তাহলে প্রথমে এটার যে লব রয়েছে 3, 3 দ্বারা আমরা কি করি? এটা হরকে গুণ করি, তখন 3 দুগুণ কত হবে? 6। কারণ এটার মান হচ্ছে কত? 6। এটা গুণ করি আমরা 1 গুণন 10, দশককে 10, তার মানে এটার মান হবে কত? 10। এই দুটোর মধ্যে অবশ্য এটা বড়, এটা বাদ। এবার তুলনা করব এই দ্বিতীয়র সাথে তৃতীয়টা, দুটোর মধ্যে বড় কোনটা। তাহলে দেখি 1 গুণন 3, 3 অক্ষে হবে কত? 3, আর গুণ করি এটা 1 গুণন 2, 2 অক্ষে 2। এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা 3, তার মানে এটা আবারও বড়, এটা বাদ যাবে। এবার দেখো ফাইনালি দ্বিতীয়টার সাথে চতুর্থটা, অর্থাৎ ঘ নম্বরে আমাদের কোনটা বড় কোনটা ছোট। 1 গুণন 5, 5 অক্ষে হবে কত? 5, এখানে আসতেছে কত? 5। আবার যদি 2 দ্বারা গুণ করি 2 গুণন 2, 2 দুগুণ হবে 4, তার মানে এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে কত? 5। অবশ্যই বড় কোনটা আমাদের? 5 বড়, মানে হাফ বড়। তার মানে হাফ অপশন ছিল কোথায়? খ। তার মানে ফাইনালি আমাদের অ্যান্সার আসতেছে কত? খ নম্বরটা। যদিও একটু জটিল মনে হচ্ছে, বাসায় কিছু প্র্যাকটিস করলে আপনাদের অঙ্কগুলোকে খুব সহজ মনে হবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।